আজকে গাছকে খেতে দেবো ওদের একটু প্রিয় খাবার। একটু কফি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাকেই ভালো করে ঘুঁটে ভালো করে সুন্দর করে নিয়ে, কারণ একটু ডেলা এখনও নিচে রয়েছে, সেইটাকে ভালো করে করে তারপরে আমি এই সমস্ত গাছের গোড়ায় একটু একটু করে এই জলটা দিয়ে দেবো। গাছের খুব ভালো খাবার, জবা গাছ, গোলাপ ফুল গাছ, যে কোনো ফুল গাছ এই জলটাকে ওরা খুব পছন্দ করে, সেই জন্য একটু দিচ্ছি। ছোটো ছোটো পাউচে যে দোকানে কিনতে পাওয়া যায় না কফিগুলো, সেই রকম 2-3টে কিনে এনে ভিজিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি খুব বেশি দিইনি, 2 প্যাকেট দিয়েছিলাম, এত বড় গামলার জল তো তাই। চলুন এইবার আমার জবা গাছগুলোকে খেতে দিই, ওরা খুব ভালো বেশে এই খাবারটা পছন্দ করবে। এখানে আমার আর দেবো অল্প অল্প, যাতে টবের থেকে জলটা না বেরিয়ে যায়। এখন তো জবা গাছে ফুল হওয়ার সময়, আর জবা গাছ যেহেতু খেতে খুব ভালোবাসে, তাই জন্যে সবসময় একটু খেয়াল রাখতে হবে। শুধু যে জবা গাছে দেবো তা নয়, সমস্ত গাছেই দেবো। গোলাপ গাছকে দেবো, আমার পিটুনিয়া গাছকে দেবো, সব গাছকে দেবো। এই জায়গাটা রোদ্দুর পড়ে বলে শীতের গাছ তো প্রায় এখন শেষ, সেই জন্য জবা গাছগুলোকে এখানে এনে রেখে দিয়েছি। এখানে এনে রাখাতে ওদের ফুলটাও ভালো পাবো। জবা গাছ তো এমনি ফুল সানলাইট পছন্দ করে। এখানে একটু ডালিয়া গাছেও দিয়ে দিই। আর এত সুন্দর আমার এই ছাদ বাগানে বাগান বিলাস হচ্ছে বন্ধুরা, কি বলবো। আর জানো তো, অনেক দিন তোমাদেরকে আমার বাগানের ভিডিও দেখায়নি। এখানে জারবেরাকেও দেবো, জারবেরাও খুব পছন্দ করে কফির জল। খুব সাধারণভাবে আমি আমার জারবেরা গাছকে যত্ন করেছিলাম, তাতে ফুল দিচ্ছে খুব সুন্দর। এখানে বেগম বাহারও খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। এই যে চেরি গোল্ড, চেরি গোল্ডের 2 গাছ কিনে এনেছিলাম, 2 রকম ফুল হলো। ফুলগুলো কিছু কিছু ফুল শুকিয়ে গেছে, তবে কিন্তু ফুল অনেক হলো। আর দেখো বাগান বিলাসগুলো কি সুন্দর ফুটেছে, ভীষণ সুন্দর লাগছে। একদম সহজভাবে ওদের যত্ন করেছিলাম, একটু মিক্স খাবার আর একটু বায়ো পটাশ, এগুলো বায়ো ফসফেট, সুপার ফসফেট যে, সেইটা দিয়ে। তাতে দেখো কত সুন্দর ফুল এসেছে, পাতা ধরতে গেলে অত দেখা যাচ্ছে না। আর এই গাছের ফুলটা তো ভীষণ সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আমার কাটিং করা হলুদ বাগান বিলাসও খুব সুন্দরভাবে ফুটেছে, দেখতে অপূর্ব লাগছে। এখানেও একটা কাটিং করা আমি গাছ পুঁতেছি, মানে ডাল পুঁতেছিলাম, বেঁচে গেছে, তাতে আবার দেখছি ফুল এসেছে। আর এইটাতেও আসছে, দেখো এটাও আমার কাটিং করা। এই দেখো ফুল আসছে, তবে কি কালার হবে বলতে পারবো না, এত ছোট গাছেও ফুল চলে এসেছে, দেখতে বেশ ভালো লাগছে। 2খানা ডাল পুঁতেছিলাম, একটা ডাল বেঁচেছে আর একটা ডাল এখনও মানে বেঁচে আছে, কিন্তু পাতা বেরোয়নি। তো বেশ ভালো লাগে বলো, এইরকম ডাল কেটে যখন পুঁতি, তারপরে সেই গাছ যখন বেঁচে ফুল আসে, ভীষণ সুন্দর লাগে। এখানে বেশ কিছু গাছ আমি কাটিং করে তৈরি করেছি, জবা গাছের কাটিং তো করিয়েছি, সব কিছু গাছের। তো বেশ ভালো লাগে, আর আমার খুব ভালো লাগে ডাল কেটে বসানোর। ওইখানের বাগান বিলাসগুলো দেখো কি সুন্দর যে হয়েছে, কি বলবো। আর জানো, পুনে ভ্যারাইটিস চন্দ্রমল্লিকাগুলো আমি সমস্ত কেটে ছেটে ফেলে দিয়েছিলাম, যে এইবার ওদের অন্য জায়গায় রেখে দেবো। এখন দেখছি কত যে কুঁড়ি এসছে, এই দেখো আবার নতুন করে ফুল ফুটছে। যাক, ফুল ফুটুক, যতদিন আমার ছাদ বাগানে থাকবে ততই ভালো। আর এখানে ক্যালাঞ্চোরানি ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে। এই দেখো, এটা হচ্ছে দেশি আর এটা হচ্ছে হাইব্রিড, ভীষণ সুন্দর লাগছে। আর এই যে এইটাকে তো দেখাই, দাঁড়াও, এই যে স্যালভিয়া, স্যালভিয়ার ফুল শেষ হয়ে গেছিলো, ডাল কেটে দিয়েছিলাম, আবার নতুন ডাল বেরিয়ে দেখো কি সুন্দর আবার ফুল এসেছে, ভীষণ সুন্দর লাগে। এখনও সুন্দরভাবে চন্দ্রমল্লিকা ফুটে যাচ্ছে। এখানের বাগান বিলাস সত্যি খুব সুন্দর লাগছে, চন্দ্রমল্লিকাগুলো টুকটুক করে ফুটছে, ভালোই লাগে।
কাঁটামিলি ভীষণ সুন্দরভাবে ফুটছে, যত্ন কিন্তু আমি করিই না ধরতে গেলে, কিন্তু ফুল দেয় আমাকে সব সময়। আর এই দেখো এখানে পিটুনিয়াগুলো এনেছি, যেগুলো ব্যালকনিতে ছিল। কী দুর্ঘটনাই না ঘটেছে জানো, পিটুনিয়া এই ব্যালকনিতে সাজিয়ে রেখেছিলাম, এরা এই যে এইগুলোকে হ্যাঙ্গিংয়ে, আর একটা নিচে একতলায় পড়ে ভাগ্যিস কারুর মাথায় পড়েনি। কী আর করবো, দুর্ঘটনা ঘটার থেকে আমি আবার ছাদে নিয়ে চলে এলাম। তো যাই হোক, এখানে পিটুনিয়াগুলো খুব সুন্দর ফুটেছে। রোজই শুকনো ফুলগুলোকে পিঞ্চ করি, এ দেখো শুকনো ফুল পড়ে রয়েছে। খুব সুন্দর হচ্ছে কিন্তু আমার এই পিটুনিয়া। দেশি গোলাপও খুব সুন্দর ফুটছে। শুকনো ফুলগুলোকে কেটে ছেটে রেখে দিয়েছি, আবার নতুন করে কুড়ি আসছে। আর এখানে আমার এই যে গাঁদা, এই গাঁদা এবার বেশ সুন্দরভাবে ফুটেছে। অনেক ইঁদুরে খাওয়ার পর দেখলো আর পারছি না খেতে, ছেড়ে দিয়েছে। তখন আমি বাগানে পেলাম দুটো মালভা কিনে এনেছিলাম জানো তো, একটা মালভা বেঁচে এত সুন্দর ফুল দিচ্ছে, আর একটা মালভা মরে গেছে। এখানে বেশ কিছু গোলাপ হয়েছে, কত যে সর্ষে হয়েছে আমার ছাদ বাগানে। কিছু কিছু সর্ষে যেই শুকিয়ে যাচ্ছে একটা ব্যাগে করে তুলে রেখে দিচ্ছি। আর এই যে এইখানে বেশ কটা লঙ্কা গাছ কিনে এনেছি, জবা গাছ আর লঙ্কা গাছ। এদেরকে এখনও পোতা হয়নি, যে খুব ঝাল যে লঙ্কাগুলো থাকে সেইগুলো কিনে এনেছি। এই যে সব কিছু ঠিকঠাক আছে। এখানে ফুরুষ গাছের নতুন পাতা বেরিয়েছে, আর এইবার আমার স্বর্ণচাপা ফুল হবে। কি সুন্দর যে গাছের গ্রোথ হয়েছে কি বলবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। ভালো লাগলে পাশে থেকো, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। টাটা।